তৃণমূল ছাত্র চেঞ্জ হয়ে যাবে। কারণ 21শে জুলাই পুরুলিয়ার বিরসা মুন্ডা ইউনিভার্সিটি এবং বেশ কয়েকটা জায়গায় সেমিস্টারের পরীক্ষা বন্ধ হয়েছে। এই মুখ্যমন্ত্রী যে বোলপুরে হাঁটবেন সম্ভবত সোমবার, বোলপুরের সব স্কুল কলেজ বন্ধ হবে এবং বিশ্বভারতী হয়তো বন্ধ করবে না, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, কিন্তু বিশ্বভারতীতে কেউ ঢুকতেও পারবে না, বেরোতে পারবে না। এটা এরা করে, এরা বেপরোয়া সব করে। এবং আপনারা দেখেন না, আগে আমরা কোনো দিন দেখিনি, আমি অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি, 1988 সালে কলেজের সিয়ার আমি বেশ কয়েকটা মুখ্যমন্ত্রী দেখেছি, অনেক বড় বড় জননেতা দেখেছি, ছোট বয়স থেকে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, কাউন্সিলর, কলেজের থাকার সুবাদে আমি দেখিনি এই মুখ্যমন্ত্রীর জন্য ডগ ক্যাচার থাকে, কাউ ক্যাচার থাকে, তারপরে ফুল ক্যাচার থাকে। আমি কখনো দেখিনি যে মুখ্যমন্ত্রী কোথাও গেলে রাস্তায় যাতে তার গায়ে ফুল না দেয়, এর জন্য ফুল আটকানোর জন্য স্পেশাল বাহিনী থাকে। আপনারা দীঘা কালচারাল সেন্টার, যেটা ভাস্কর্য মন্দির নয়, সেখানে দেখেছেন যেখানে রথের চাকা থেকে পাত খুলে বেরিয়ে গেল, নারকেলটাও ফাটলো না, সেখানে দেখেছেন যে খানিকক্ষণের জন্য মুখ্যমন্ত্রী জুতো খুলেছিলেন। একটা ডিএসপি র্যাঙ্কের পুলিশ অফিসার, ডাইরেক্টর অফ সিকিউরিটি, তিনি জুতোটাকে ঘিরে বসেছিলেন। এটা প্রাইভেট লোকদের দিয়ে করতে হয়। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রায় 12টা দপ্তরের মন্ত্রী, তিনি বছরে 36টা অ্যাটেন্ডেন্ট পান। তিনি অ্যাটেন্ডেন্টদের দিয়ে করতে পারেন, কিন্তু পুলিশকে দিয়ে কাজগুলো পুলিশের নয়, সেগুলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেন। তো স্বাভাবিকভাবে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই, প্রজাতন্ত্র নেই, এখানে হীরক রানীর রাজ চলছে। তাই একটা সিনেমায় আমরা দেখেছিলাম, হীরক রাজা বাই বাই, দড়ি ধরে মারো টান, হীরক রাজা হবে খান খান। এখন সবাই বলছে, আমিও বলছি, আমার সঙ্গেও লক্ষ মানুষ গলা মিলাচ্ছে, হীরক রানী বাই বাই, দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। এই জন্যই লেডি কিম বলা হয়, এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের শিশু এবং মহিলা কমিশন আমাকে চিঠি করে যে আপনি লেডি কিম বললেন কেন। আমি কোর্টে গিয়ে বলি আপনিই বলুন লেডি কিমটাকে, তখন ওদের লয়ারই বলে লেডি কিমটা হচ্ছে মমতা ব্যানার্জি, আমাকে বলতে হয়।